ইয়াবা বিক্রির সময় হাতে নাতে ধরা ৩ পুলিশ সদস্য। ইয়াবা বিক্রির সময় হাতে নাতে ধরা পড়েছেন পুলিশের ৩ সদস্য ও এক আনসার সদস্য। বগুড়ার সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮৫০ পিস ইয়াবা। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শুক্রবার বিকেলে ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ২৯ মে রাত ১১টার দিকে শহরের সাতমাথা এলাকায় ৭১ আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। গ্রেফতার পুলিশ সদস্যরা হলেন বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত নায়েক আব্দুল আলিম, জয়পুরহাট জেলা ট্রাফিক বিভাগের কনস্টেবল সাখাওয়াত হোসেন ও রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের সদস্য আব্দুল ওয়াহাব। অপরজন হলেন শফিপুর আনসার একাডেমির ব্যাটালিয়নের সদস্য আবু সুফিয়ান। ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতমাথা এলাকায় মুখ পেতে থাকেন তারা। রাত ১১টার দিকে সন্দেহভাজন ৩ জনকে চ্যালেঞ্জ করলে আনসার সদস্য আবু সুফিয়ানের ব্যাগ থেকে ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, কনস্টেবল সাখাওয়াত ও আব্দুল ওয়াহাব নিয়মিত ইয়াবা বিক্রি করেন এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ লেনদেন করেন। পরে কনস্টেবল সাখাওয়াতের মোবাইল পরীক্ষা করে ২৭,০০০ টাকার মাদক লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়া নায়েক আব্দুল আলিমের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানালে অভিযান চালিয়ে তাকেও আটক করা হয় এবং তার ব্যাগে পাওয়া যায় আরো ১৫০ পিস ইয়াবা। ঘটনার পর বগুড়া ডিবির উপপরিদর্শক আব্দুল কুদ্দুস ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। আনসার সদস্য আবু সুফিয়ান বলেন, বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত নায়েক আব্দুল আলিমও ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুল আলিমকে আটকের পর তার ব্যাগ তল্লাশি করে ১৫০টি ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই আব্দুল কুদ্দুস সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন। আগে কনস্টেবল সাখাওয়াত হোসেন বঙ্গভবনে এবং নায়েক আব্দুল আলিম ও কনস্টেবল আব্দুল ওয়াহাব ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। এছাড়া আনসার সদস্য আবু সুফিয়ান গত সরকারের সময় সমাজ কল্যাণ মন্ত্রীর বাসভবনে ডিউটি করতেন। তারা একে অপরের পূর্ব পরিচিত এবং ঢাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা বিভিন্ন জেলায় বদলি হন। এরপরও মাদক ব্যবসার সাথে তাদের মধ্যে সম্পর্ক অটুট ছিল। বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা একে অপরের সঙ্গে পূর্ব পরিচিত এবং ঢাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর ৪ জন ৪ জেলায় বদলি হলেও তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং তারা মাদক কারবার করতেন। গ্রেফতার ৪ জনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনা নতুন নয়। এর আগেও পুলিশের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ পাওয়া গেছে এবং হাতে নাতে ধরাও পড়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।